যে আইসোমারিজমটা আসে সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এটাকে তোমার বাংলায় বলা হয় কার্যকরী মূলক সমতা। তাহলে এই ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের ক্ষেত্রে কি হয়েছে দেখো বলা হচ্ছে in this variety of structural isomerism the isomers contain different functional groups, হ্যাঁ, that is they belong to different families of compounds। তার মানে কি দেখো এবার আমাদের যে ফাংশনাল গ্রুপ, হ্যাঁ, এই সেম আণবিক সংকেতের ক্ষেত্রে আমাদের ফাংশনাল গ্রুপটাই আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি আমাদের এবার একই কেমিক্যাল ফর্মুলা থাকলেও একই আণবিক বৈশিষ্ট্য থাকলে ভিন্ন কার্যকরী মূলক থাকবে। তো এমনই যদি আমরা কিছু এক্সাম্পল দেখি একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন কার্যকরী মূলক, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়েছে দেখো এখানটা একটা এক্সাম্পল দেখানো হচ্ছে প্রোপানল এবং প্রোপানল। দুইজনের ক্ষেত্রে দেখি আমরা যদি সংকেত এই যে কার্বন কয়টা আছে 3টা, হাইড্রোজেন কয়টা আছে এই যে 5 6টা, তবে C6H6 এবং অক্সিজেন আছে একটা। এই ক্ষেত্রে দেখো কার্বন 2টা 3টা, এই যে হাইড্রোজেন কিন্তু 6টা এবং অক্সিজেন একটা। তাহলে এই দুইজনেরই সংকেত কিন্তু কি দেখো আমাদের C3H6O। কিন্তু গাঠনিক সংকেতের ক্ষেত্রে কি হয়েছে একটু যদি খেয়াল করি দেখো এইখানটায় আমরা কি করছি CH3 CH2 ঠিক মতো আছে, কিন্তু এই যে CHO একটা কার্যকরী মূলককে নিয়ে আসছে। তাহলে এই CHO কার্যকরী মূলক কার জন্য বলতো? এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের জন্য। ফলে এই অ্যালডিহাইডের জন্য যে 3 কার্বন, যেহেতু 3টা কার্বন থাকে এটা প্রোপ্যান, আর হচ্ছে এই যে অ্যালডিহাইডের জন্য এটা নামের শেষে অ্যাল যুক্ত করতে হয়। ফলে এই জিনিসটা কি হলো বলতো? এটা কিন্তু আমাদের অ্যালডিহাইড পেলাম আমরা, হ্যাঁ, এটা প্রোপানল পেলাম। কিন্তু এই জিনিসটা যদি আমরা এখন দেখি সাইডে, এখানটায় কি হয়েছে দেখো তো, এখানটায় আমরা দুই দিকে দুইটা CH3 এবং মাঝখানে CO কার্যকরী মূলকটাকে আনছি। আমরা জানি CO কার্যকরী মূলক কার জন্য বলতো? কিটোনের জন্য, হ্যাঁ। ফলে এইটা কিন্তু আমাদের কি ফর্ম করলো? কিটোন ফর্ম করলো, হ্যাঁ। আর এটা যদি 3 কার্বন, হ্যাঁ, এখানে 3টা কার্বন দেখতে পাচ্ছি, ফলে প্রোপেন, এবং আমরা জানি কিটোনের নামের শেষে কি হয় দেখো ওন যুক্ত করতে হয়। ফলে আমরা কিন্তু দেখো এই একটা আইসোমারিজম পেয়ে গেলাম যেটা কিসের? কিটোনের, হ্যাঁ। ফলে এই একটা কি তৈরি হলে এই সেম C3H6 সংকেত থেকে আমরা একটা অ্যালডিহাইড পাচ্ছি এবং আরেকটা কিটোন পাচ্ছি। তো এই রকমই দেখো আণবিক সংকেত একই কিন্তু আমাদের কি ভিন্ন? আমাদের হচ্ছে এই কার্যকরী মূলক দেখো ভিন্ন হলে ধরে হচ্ছে আমাদের ফাংশনাল আইসোমারিজমের আন্ডারে পড়ে। এইরকম আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, খেয়াল করো C4H10, হ্যাঁ। এখন এটার একটা এক্সাম্পল হতে পারে এরকম, এখানটায় খেয়াল করে দেখো কি হয়েছে CH3 CH2 CH2 CH2OH, হ্যাঁ। তার মানে এই যেটা আছে এখানে C4H10O এটা দেখছি আমরা। তো এখানটায় এটা কি হয়েছে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, দ্যাট মিন্স এটা কি আমাদের বিউটানল, 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল বিউটানল। কিন্তু এই যে এখানটা আমি OH কে কার্যকরী মূলক হিসেবে ব্যবহার করেছি, একইভাবে আমি কি করতে পারি এখানটায় দেখো, এখানটায় OH কে আমরা কার্যকরী মূলক হিসেবে ব্যবহার না করে এই সেম সংকেতটাকে শুধু O দিয়ে আমরা এরকম করে দুইটা ভাগ করতে পারি। আর মাঝখানে যদি আমাদের এরকম করে O দিয়ে দুই পাশে দুইটা কার্বনের মূলক যুক্ত থাকে, তাহলে ওইটার নাম কি হয় বলতো? ওইটার নাম কিন্তু হয় আমাদের কি? ওইটার নাম হয় ইথার, হ্যাঁ। তাহলে এইটা কিন্তু দেখো আমাদের ছিল উপরে একটা অ্যালকোহল এবং নিচেরটা কিন্তু আমি একটা ইথার ফর্ম করতে পারলাম, হ্যাঁ। এটা কি ডাই ইথাইল ইথার হয়ে গেল কিন্তু এখানটা, হ্যাঁ। দুই দিকে আমাদের ইথাইল, এই জন্য হচ্ছে ডাই ইথাইল, দুইটা ইথাইল থাকার কারণে ডাই ইথাইল, আর এটার মাঝখানে এই যে ও থাকার কারণে এটা কি হলো বলতো? এটা ইথার হলো, হ্যাঁ। ফলে আমাদের দেখো একই জিনিস, একটা হচ্ছে আমরা কি করলাম একই সংকেত, একটা হচ্ছে অ্যালকোহলের জন্য অ্যাপ্লিকেবল হলো
এবং নিচে দেখো আমরা সেম সংকেতে একটা ইথার যৌগ ফর্ম করলাম, কিন্তু দুইজনেরই সংকেত কিন্তু আমাদের আণবিক সংকেত C4H10O। হ্যাঁ, আমরা আরো আরেকটা যদি এক্সাম্পলের ক্ষেত্রে খেয়াল করি, এই যে এখানটাই আমরা দেখেছি একটা, হ্যাঁ, C3H6 ওর ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে দেখো প্রোপানল হয় এবং আরেকটা প্রোপানন হয়, তার মানে একটা অ্যালডিহাইড এবং আরেকটা কিটোন হয়। তো এইভাবেই দেখো আমাদের একই আণবিক সংকেত কিন্তু কার্যকরী মূলকটাকে আলাদা করার মাধ্যমে কিন্তু আমরা দেখো ভিন্ন ভিন্ন ধরনের যৌগ যেখানে ফর্ম করি, ওরা আমাদের কি হয় ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দেখায়। অবশ্যই যেহেতু আমাদের আইসোমার তোমার হচ্ছে জৈব যৌগের মেইন বৈশিষ্ট্যই কে ধারণ করে, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, এই কার্যকরী মূলক ভিন্ন হয়ে গেলে তো তাদের ক্যারেক্টারিস্টিক্স পুরাই 180 ডিগ্রি, পুরাই বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, মানে একজনের সাথে আরেকজনের ক্যারেক্টারিস্টিক্স কোনো মিলই থাকবে না। হ্যাঁ, ফলে দেখো আমাদের কিন্তু একই আণবিক সংকেত হলেও আমরা কিন্তু এইরকম কার্যকরী মূলকের ভিন্নতা এনে তাদের সম্পূর্ণ দুটো ভিন্ন রকম যৌগ হিসেবে আমরা আইসোমারিজম প্রতিষ্ঠা করতে পারছি, যেটার নাম হচ্ছে কার্যকরী মূলক সমতা বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। নেক্সট আমাদের আসে হচ্ছে দেখো মেটামারিজম। এই মেটামারিজম জিনিসটা কি রকম, এই জিনিসটা হচ্ছে আমাদের আণবিক সংকেত কি এবং কার্যকরী মূলক, এইটা কি হবে, এই কার্যকরী মূলকটাকে আমরা ম্যানিপুলেট করব কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা চেঞ্জ করার মাধ্যমে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের এই মেটামারিজমে একই আণবিক সংকেত এবং কার্যকরী মূলক থাকবে। কার্যকরী মূলকটাও চেঞ্জ করছি না, আণবিক সংকেতও চেঞ্জ করছি না, চেঞ্জ করছি কি উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। কিন্তু তার মানে কি, যেখানে বলে this type of isomerism is due to unequal distribution of carbon atoms on either side of functional group। এখানটাই দেখো বলে দেওয়া হয়েছে যে আমাদের unequal distribution of carbon atom মানে হচ্ছে আমাদের একটা সংকেতে তোমার হচ্ছে এই কার্যকরী মূলকের এক পাশে দুইটা আর এক পাশেও দুইটা থাকলো, তো আমরা এটা চেঞ্জ করবো কিভাবে, এক পাশে একটা রেখে আর এক পাশে তিনটা রাখবো। হ্যাঁ, এইভাবে তোমার হচ্ছে দেখো আমরা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন করব কার্বন অ্যাটমের ইদার সাইডে কার্যকরী মূলকটা, তাহলে আমাদের কি হবে, যেই টাইপের তোমার সমন্বয় তৈরি হবে ওইটা আমাদের এই মেটামারিজম বা বাংলায় যেটাকে বলা হয় মেটামারিতা, এটার আওতায় পড়বে। মেটামারিতা। তো এইটা এখানটা আরো বলে such compounds are members of homologous series। হ্যাঁ, এরা হচ্ছে হোমোলোগাস সিরিজ হবে, কারণ হচ্ছে এরা দেখো আমাদের একই কার্যকরী মূলক বিশিষ্ট হবে। হ্যাঁ, কার্যকরী মূলক যেহেতু আমাদের একই থাকবে, তাহলে কিন্তু আমাদের কি চেঞ্জ হবে না, এদের কিন্তু ফাংশনাল যে প্রপার্টি গুলো আছে, ফাংশনাল গ্রুপ যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে সবার একজন যদি কিটোন হয় তাহলে এটার যে আইসোমার হবে ওইটাও কিটোন হবে, একজন যদি তোমার অ্যালকোহল হয় তাহলে কিন্তু সেও অ্যালকোহল হবে, এইরকম ব্যাপারটা। কিন্তু এখানটায় আবার এখানটায় কথা আছে যে আমাদের এই আইসোমারিজমটা কিন্তু দেখো অ্যালকোহল, তারপরে হচ্ছে তোমার অ্যালডিহাইড আর হচ্ছে অ্যামাইড, এদের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। আমাদের এটা কাদের ক্ষেত্রে সম্ভব, এই যে এখানটা একটা দেখো এক্সাম্পল দেখানো হয়েছে যে ডাইইথাইল ইথার এবং মিথাইল প্রোপাইল ইথার। হ্যাঁ, তো এই ইথারের সংকেতে আমরা জানি কি বলো, অক্সিজেনের দুই পাশে আমাদের কিছু সংখ্যক কার্বন থাকে। তো এখন খেয়াল করো এইখানটায় কি এক্সাম্পলটা দেখানো হয়েছে, এই ইথার মূলক ও এটা কিন্তু মাঝখানে আছে এবং এটার দুই সাইডে কি রকম ভাবে কার্বন তোমার বিন্যস্ত আছে, এই বামে দুইটা কার্বন এবং ডানে দুইটা কার্বন থাকলে আমরা জানি কি হয়, এটা ইথাইল মূলক হয়। তো দেখো এই বাম সাইডেও ইথাইল, ডান সাইডেও ইথাইল, তাহলে দুইটা ইথাইল মিলে আমাদের হয়ে গেল কি দেখো ডাই ইথাইল
আর এই ও ইথার মূলক থাকার কারণে এটার নাম ইথার, তাহলে ডাই ইথাইল ইথার। হ্যাঁ, এটার সংকেত কি? এই যে দেখো কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, তাহলে C4H10O। হ্যাঁ, আমরা এই সেম C4H10O আণবিক সংকেত বিশিষ্টই আরেকটা সেম কার্যকরী মূলকেরই এই ইথার গ্রুপেরই আরেকটা এখানটা দেখো এক্সাম্পল দেখতে পাচ্ছি। সেখানে কি হয়েছে দেখো তো, আমরা আমাদের এখানটায় দুইটা কার্বন ছিল, আমি কি করলাম একটা এই কার্বনের মূলককে আমি কি করলাম এই ডান সাইডে, বাম থেকে ডান সাইডে নিয়ে আসলাম, ফলে আমাদের ডান সাইডে এখন কিন্তু দেখো কয়টা কার্বন হয়ে গেছে, 3টা কার্বন, এবং বামে হয়ে গেছে একটা কার্বন। ফলে এখন এদের স্ট্রাকচারটা এরকম হয়ে গেল না? এখন এদের নামটা কি হচ্ছে দেখো, আমাদের এই ইথার মূলকের বামে আছে মিথাইল এবং ডানে 3 কার্বন, তার মানে এটা কি আছে, প্রোপাইল গ্রুপ আছে। হ্যাঁ, তাহলে আমরা এদের নামকরণের ক্ষেত্রে কি জানি দেখো তো, এক সাইডে যদি মিথাইল আর প্রোপাইল থাকে তাহলে আমরা নামকরণে লিখেছিলাম যে আমাদের এম যেহেতু অ্যালফাবেটিক্যালি আগে, তাহলে এই মিথাইলের এম, মিথাইলকে আগে লিখতে হবে, তারপরে প্রোপাইল, আর লাস্টে হচ্ছে এদের দেখো নাম লিখতে হচ্ছে ইথার। তাহলে এই যে এই পয়েন্টটা দেখো তো আমাদের সমর্থন হয়ে গেল না, যে আমাদের দেখো একই আণবিক বৈশিষ্ট্য কিন্তু একই আণবিক সংকেতের, কিন্তু এই কার্বন সংখ্যা, এই ফাংশনাল গ্রুপের দুই সাইডে কার্বন সংখ্যার আমরা কি করলাম, ভিন্নতা করলাম। এখানটায় 2 2 ছিল লেফট সাইডে, রাইট সাইডে এখানটা লেফট সাইডে 1 আর এখানটা রাইট সাইডে 3টা কার্বন করলাম। হ্যাঁ, এইভাবে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে আমি মেটামারিটা প্রতিষ্ঠা করতে পারি। তারপরে দেখো এদের কি হবে, এরা কিন্তু হোমোলগাস সিরিজের হবে, এরাও ইথার, এই যে এটাও দেখো ডাইইথাইল ইথার, এটাও কিন্তু ইথার। হ্যাঁ, তার মানে দুইজনই কিন্তু আমাদের ইথার, তার মানে এদের দুইজনই কিন্তু আমাদের সেম হোমোলোগাস সিরিজের আন্ডারে পড়ছে। আরেকটা एग्जांपल যদি আমরা খেয়াল করি, এটার দেখো C5H10O, দেখো এইটা একটা আমি কিটোন ফর্ম করলাম। হ্যাঁ, এই কিটোনটা কি করেছি আমি, এই কিটোনটার এই CO যে মূলক, কিটোন মূলকের বামে রাখছি আমার মিথাইলকে, ডানে রাখছি প্রোপাইলকে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কিন্তু এই সাইডে একটা কার্বন এবং এই সাইডে 3টা কার্বন হলো। তো এই জিনিসটাকে আমি কি করতে পারি, এই একটা কার্বনকে আমি এই CO এই সাইডে নিয়ে আসতে পারি, ফলে দেখো আমাদের কিরকম হয়ে যায় সংকেতটা এরকম। এখন কিন্তু দেখো আমাদের এই CO মূলকের বামে এবং ডানে দুই সাইডে কিন্তু দুইটা করে আমাদের কি আছে এখন কার্বন আছে। হ্যাঁ, দুই দিকে এই সাইডে ইথাইল গ্রুপ, এই সাইডে ইথাইল গ্রুপ, ফলে কি হয়ে গেল আমাদের কিন্তু এদের পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল, যদিও এরা ইথার কিটোন কার্যকরী মূলকের আওতায় থাকবে। হ্যাঁ, এরা যদিও কিটোন হবে কিন্তু এদের নামটা আলাদা হবে। হ্যাঁ, কারণ এদের এই কিটোন গ্রুপের দুই সাইডে আমরা কিন্তু কার্বন সংখ্যাটা কি করলাম দেখো চেঞ্জ করে ফেললাম। হ্যাঁ, তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা আমাদের এই মেটামারিটাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এই মেটামারিটা যে কার্যকরী মূলকের মধ্যে হয়, এটা আরেকটা আমরা দেখাই। দেখো আমাদের কিন্তু ডাবল বন্ড, ট্রিপল বন্ডের ক্ষেত্রে এই একই জিনিস অ্যাপ্লিকেবল হতে পারে। আমরা যদি এখন দেখো ডাবল বন্ডের ক্ষেত্রে একটা যদি দেখি C4H8 এই एग्जांपलটা, এই ক্ষেত্রে দেখো আমাদের একটা সংকেত কি হতে পারে, এই যে CH3CH ডাবল বন্ড। আমরা এই एग्जांपलটা কিন্তু দেখো অবস্থান সমানুতে দেখেছিলাম। হ্যাঁ, এই অবস্থান সমানুতে এই एग्जांपलটা দেখেছি এবং এই एग्जांपलটা দেখেছি, তার মানে অবস্থান সমানে কিন্তু আমার মেটামারিটা একই রকম হতে পারে। হ্যাঁ, মানে কিছু মেটামারিটা আমাদের অবস্থান সমানুর আয়তায়ও করতে পারে। হ্যাঁ, তো এখানটা দেখো আমাদের এই ডাবল বন্ডটাকে কি করছি আমি, এইখানটা যেহেতু 2 নম্বর কার্বনের সাথে আছে, এটাকে সরিয়ে আমি 1 নম্বর কার্বনের সাথে দিয়ে দিতে পারি কিন্তু। এই যে দেখো এইভাবে কিন্তু আমরা এদের অবস্থানটা চেঞ্জ করে ফেলতে পারি। হ্যাঁ, এখানটা একটু লিখি C3। হ্যাঁ, তাহলে দেখো এই উপরেরটার নাম কি হয়, এই উপরেরটার নাম হয় হচ্ছে তোমার বিউট2ইন এবং নিচেরটার নাম হয় কি দেখো আমাদের বিউট1ইন। যদিও এরা আমাদের দেখো দুইটাই অ্যালকিন, কিন্তু একটা হচ্ছে 2 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড, একটা 1 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড। আমরা এদের ডাবল বন্ডের পজিশন, তার মানে কি এই কার্যকরী মূলকের মধ্যে আমরা কিন্তু কোনো পরিবর্তন করি নাই, অ্যালকিনের মধ্যে কোনো পরিবর্তন করি, পরিবর্তন করেছে কি
এই ডাবল বন্ডের দুই পাশে কার্বন সংখ্যা, কার্বন নাম্বারের মধ্যে আমরা চেঞ্জটা করেছি। হ্যাঁ, এই কারণে দেখো এই কার্বন নাম্বারের মধ্যে আমাদের কার্যকরী মূলকের দুই পাশে কার্বন নাম্বার আলাদা হয়ে যাওয়ার কারণে এই দুইটা ভিন্ন ধরনের যৌগ ফর্ম করে, এরা আমাদের মেটাবলিটার আওতায় পড়ছে। একই জিনিস আমরা দেখো আমাদের অ্যামিনের ক্ষেত্রেও কিন্তু দেখাতে পারি। হ্যাঁ, অ্যামিনের ক্ষেত্রেও আমাদের এই এক্সাম্পলটা আসতে পারে। যদি শেয়ার করি, আমাদের একটা অ্যামিনের এক্সাম্পল যদি এখন আমরা দেখি, দেখো এটা কি, এটা কিন্তু আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, কারণ এখানটায় আমাদের নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। হ্যাঁ, তো এই অ্যামিনটা আমরা একটু কি চেঞ্জ করতে পারি? এটা কিন্তু আমরা দেখো একটু চেঞ্জ করতে পারি কিভাবে। এই নাইট্রোজেনের আগে তো হচ্ছে হাইড্রোজেন ছিল একটা। হ্যাঁ, এখন এই নাইট্রোজেনের 3 হাতের ভেতর আমি কি করলাম, এই যে দুইটা হাইড্রোজেন যেখানে ছিল ওখান থেকে আমি একটা হাইড্রোজেনকে সরাই, ওই জায়গায় আমি আমার একটা CH3 কে যুক্ত করলাম। নাইট্রোজেনে এখন 3 হাতের ভেতরে এক হাতে আমাদের একটা CH3, আর এক হাতে একটা CH3, আর এক হাতে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে। দেখো আমাদের সংকেত কিন্তু কার্বন এখানটায় আছে কয়টা, দুইটা আছে, হাইড্রোজেন আছে তোমার 7টা, নাইট্রোজেন আছে একটা। হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না, C2H7N এটাই থাকতেছে। কিন্তু আমরা চেঞ্জ কিসে করেছি? এই যে এই নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেনের পজিশনে একটা চেঞ্জ এনেছি। যে দেখো আমাদের আগে এই নাইট্রোজেনের বামে ছিল দুইটা কার্বন এবং এই ডানে কোনো কার্বন ছিল না, শূন্য, কিন্তু এখন এই নাইট্রোজেনের বামে একটা এবং ডানে একটা এনেছে, ফলে কিন্তু আমাদের এই অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন থেকে দেখো 2 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হলো। ফলে দেখো আমাদের কিন্তু আমাদের এই অ্যামিনেও এই মেটামারিজমের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এইটার পরে আমাদের দেখো লাস্ট টাইপের গাঠনিক সংকেত আসে, যেটা হচ্ছে আমাদের দেখো টটোমারিজম। হ্যাঁ, এই টটোমারিতাটা কি? এই টটোমারিতা এখানে বলা হচ্ছে টটোমারিজম ইজ আ phenomenon where a single chemical compound tends to exist in 2 or more inconvertible structures that are different in terms of the relative position। তার মানেটা কি? তার মানে হচ্ছে দেখো এই টটোমারিতা হচ্ছে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট দুইটা যৌগ। হ্যাঁ, এটাতে আমাদের কি হয়ে গেল, কার্যকরী মূলক সমানতাই হয়ে গেল, কিন্তু এইটার ভিতর ডিফারেন্সটা হচ্ছে প্রথম যৌগটার পুনর্বিন্যাসের মাধ্যমে হ্যাঁ এই দ্বিতীয় যৌগটা তৈরি হবে এবং এটা একটা কন্টিনিউয়াস বিক্রিয়া চলা অবস্থায় থাকবে। হ্যাঁ, এই কন্টিনিউয়াস বিক্রিয়া চলা অবস্থায় থাকার মানে হচ্ছে এদের ভিতরে এই কন্টিনিউয়াস বিক্রিয়া চলতে চলতে এক জায়গায় সাম্য অবস্থা দেখো বিরাজমান যখন হবে। হ্যাঁ, এই অবস্থায় যদি আমাদের এই রকম একটা সিঙ্গেল কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে এইরকম দুই অথবা ততোধিক এরকম স্ট্রাকচার থাকে যাদের হচ্ছে কার্যকরী মূলক ভিন্ন, হ্যাঁ, তাহলে এদেরকে আমাদের বলা হবে টটোমারিজম। তাহলে এদেরকে আমরা যদি এইভাবে বলি, এটা হচ্ছে একমাত্র তোমার হচ্ছে সমাণু যেটা হচ্ছে তোমার বিক্রিয়া চলাকালীন অবস্থায় হয়। হ্যাঁ, তো এই বিক্রিয়া চলাকালীন অবস্থায় কি প্রথম যৌগের পুনর্বিন্যাসে দ্বিতীয় একটা যৌগ ফর্ম করবে যাদের হচ্ছে আণবিক সংকেত একই থাকবে কিন্তু কার্যকরী মূলকটা ভিন্ন হয়ে যাবে।
এবং এই বিক্রিয়া অবস্থায় এরা হচ্ছে দেখো সাম্যাবস্থা সৃষ্টি করবে। তো এইটা একটা এক্সাম্পল, এই যে এখানে দেখানো হয়েছে, দেখো কি হয়েছে, এই এই একটা বিক্রিয়ক, হ্যাঁ, যেটা হচ্ছে এখানটায় আছে কি এইভাবে C3 একটা আছে এবং এখানটায় কিটোন একটা CO মূলক আছে এবং এটার সাথে দেখো আরেকটা CH3, হ্যাঁ, এই একটা CH3 এবং এই একটা CH3 সহজভাবে এটা এই অবস্থায় আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা কিটোন। এই কিটোনটাকে যখন তোমার বিক্রিয়া করা হচ্ছে একটা, এটাকে মনে করো তাপ দিয়ে বিয়োজিত করা হচ্ছে, এই অবস্থায় কি হয়ে যাচ্ছে এখানটা দেখেছো, এখানটায় কিন্তু দেখো যে স্ট্রাকচারটা, এখানটায় দেখো এই CH3 একটা আছে এবং আমাদের তার সাথে একটা কি আছে দেখো কার্বন, এবং এই কার্বনের উপরে আছে একটা OH এবং এই কার্বনের সাথে ডাবল বন্ড করে আছে এখানে দেখো কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, দ্যাট মিন্স CH2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ইনলের एग्जांपल। দুইজনের ক্ষেত্রে দেখো সংকেতটা কিন্তু আমাদের কি C3H6O। হ্যাঁ, কিন্তু একজনের বিক্রিয়ায় বিয়োজনের মাধ্যমে আরেকটা ভিন্ন ধরনের কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ এখানে থাকতেছে। হ্যাঁ, যেটা কি আসলে অ্যালকোহল। অ্যালকোহলে যদি আমাদের দেখো এরকম অ্যালকিন থাকে বা ডাবল বন্ড থাকে, তাহলে সেটার নাম কি হয়ে যায়, ইনঅল। মানে কি আসলে এই যে অ্যালকিন প্লাস অ্যালকোহল, হ্যাঁ, এই দুইটা যদি একই যৌগের ভিতরে থাকে তাহলে হচ্ছে এই অ্যালকিনের ইন প্লাস অ্যালকোহলের ও অল যুক্ত করে এটার নাম দেওয়া হয় ইনল। তো এটা হচ্ছে ওই ইনল যৌগটাই, যেখানটায় আমাদের দেখো অ্যালকোহল এবং এখানে ডাবল বন্ড থাকায় এর একটা ইনল ফর্ম করলো। তাহলে দেখো এটার নাম কি হয়ে গেল, আমাদের এখানটায় এই কিটোন থেকে কিটোন ছিল ওইটা আমাদের ফর্ম করলো ইনল। তো কার্যকরী মূলক আলাদা হয়ে গেল। হ্যাঁ, কার্যকরী মূলক আলাদা হয়ে এইভাবে যে দুইটা ভিন্ন যৌগ একটা বিক্রিয়ার মাধ্যমে ফর্ম হচ্ছে, আর এখানটায় কি বিরাজ করতেছে দেখো, সাম্য অবস্থা বিরাজ করতেছে। হ্যাঁ, এইভাবে যে একই বিক্রিয়ার মধ্যে আমাদের দুইটা ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ তৈরি হয়ে যে, হ্যাঁ, একটা একটার সাথে সাম্য অবস্থায় অবস্থান করলে এই ধরনের বিক্রিয়া বা এই ধরনের তোমার যে সাম্য অবস্থায় যে আমাদের দুইটা ভিন্ন যৌগ পাওয়া যাচ্ছে, এদের নাম কি বলা হয়, এদের নাম বলা হয় টটোমার। আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তোমার টটোমারিজম। এই বিক্রিয়াটার প্রক্রিয়ার নাম হচ্ছে দেখো টটোমারিজম। তো এইভাবে দেখো আমরা আমাদের পাঁচটা যে গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে আমাদের আণবিক সংকেত একই থাকার কারণে যে ভিন্ন ভিন্ন যৌগ দেখতে পারি, সেই পাঁচটা টাইপ কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারলাম যে কোন ক্ষেত্রে কিভাবে এটা আমাদের ভিন্ন ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি দেখাবে কি পার্সপেক্টিভে, যদিও ওদের হচ্ছে আণবিক সংকেতটা আমাদের সেম থাকবে, গাঠনিক সংকেতটা ভিন্ন হয়ে ওদের প্রপার্টিগুলো আলাদা আলাদা দেখাবে।